ফের মুখ্যমন্ত্রীর নিশানায় ডিভিসি, না জানিয়ে ফের জল ছেড়েছে ডিভিসি। রাজ্যকে না জানিয়ে ৩৫,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। ৬৫,০০০ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। উৎসবের মৌসুমে বিপর্যস্ত করার চেষ্টা। ফেসবুক পোস্টে ঠিক এভাবেই ডিভিসিকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক পোস্ট এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। উৎসবের মরশুমে রীতিমতো বিপর্যস্ত করার চেষ্টা। ৬৫,০০০ কিউসেক জল ছেড়েছে ডিভিসি, না জানিয়ে ফের জল ছেড়েছে ডিভিসি। রাজ্যকে না জানিয়ে ৩৫,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। ৬৫,০০০ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। ঠিক এভাবেই তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের জীবন কার্যত বিপদের দিকে ঠেলে দেওয়া, এটা বিজেপির বরাবরের স্বভাব। পরিকল্পিতভাবে ম্যান মেড ডিজাস্টার বা বন্যা এটা প্রতিবার ডিভিসি করে। এবার যেহেতু নির্বাচন রয়েছে, তাই বাংলা বিরোধী স্বভাব বা আচরণটা দেখাতে হবে। তাই পুজোটাকেও এটা রেয়াত করলো না, ছাড়লো না। এবার বলবে সেখানে হয়তো স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি রয়েছে, কিন্তু আপনারা তো স্টেট গভর্নমেন্টের সাথে কোনো রকম ইন্টিমেশন, কোনো কোঅর্ডিনেশন করেন না, কোনো আলোচনা করেন না। বাংলা যেহেতু এদের ভোট দেয়নি, বাংলাকে ভাষাতে চেয়েছে। বিসর্জন হবে বাঙালির না, বঙ্গবাসীর না, বাংলার বিরোধীর জমিদারদের বিজেপি। 2024-এ হয়েছে, যে কটা আবর্জনা রূপে পড়ে আছে 2-4টে, সেগুলো 2026-এ হবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কেন্দ্রের সাথে বা কেন্দ্র সরকারের সাথে বা অন্য রাজ্যের সাথে বাংলার একটা কৃত্রিম শত্রুতার কনসেপ্ট তৈরি করার চেষ্টা করছেন। উদ্দেশ্য একটাই, বাঙালি এই সেন্টিমেন্টের উপর ভরসা করে হিন্দু ভোটকে ভাগ করা। কারণ বাঙালি হিন্দু বুঝে গেছে যে এবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় না সরে, আগামী দিনে বাংলাদেশের মতো পরিস্থিতি দুর্গাপুজোতে হবে। অলরেডি এখানে একজন তৃণমূলের বিধায়ক বলেই দিয়েছেন যে নামাজ পড়ার সময় মাইক বন্ধ রাখতে হবে। তো স্বাভাবিকভাবে আগামী দিনে বাংলাদেশের মতো মূর্তি ভাঙাও হবে, চিন্তার কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে। ১.৫ লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি, ফলে রাজ্যের বেশ কিছু জেলা আবারও বানভাসী। একে তো উৎসবের মরশুম চলছে, কার্নিভাল এখনও বাকি রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যকে না জানিয়ে এত পরিমাণ জল ছাড়াতে স্বাভাবিকভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার অভিযোগ, পুরোটাই পরিকল্পনা করে পুজোর মুখে বাংলাকে বিপদে ফেলার চেষ্টা কেন্দ্রীয় সরকারের। বিসর্জন আটকানোর চেষ্টা। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিসর্জন আটকানো যাবে না, বিসর্জন হবে 2026-এ। বাংলা বিরোধীদের বিসর্জন নিশ্চিত বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং আবারও নতুন করে এই ডিভিসির ছাড়া জলে বানবাসী রাজ্যে একদিকে যেমন রাজনৈতিক উত্তাপ সরগরম, অন্যদিকে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যথেষ্টই ক্ষুব্ধ। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্ত পালের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।